এরপরেও কি তোমার চোখ খুলবে না? এরপরেও কি তুমি বান্টি আর গাফফারের ইশারায় পুতুলের মতো নাচবে? আজ নিশ্চয়ই বুঝতে পেরেছ সেদিন কেমন লেগেছিল আমার, যেদিন বোনের লাশ কবর থেকে নিজের হাতে তুলেছিলাম। পারছি রাজা, আমি সব বুঝতে পারছি। আমাকে তুমি ক্ষমা করে দাও রাজা। ক্ষমা নয়, আমি চাই তোমার স্ত্রীর আত্মার প্রশান্তির জন্য সেসব শক্তির হাত ভেঙে দাও যাদের হাত তুমি এতদিন শক্তিশালী করেছিলে, যারা তোমার স্ত্রীকে বাঁচতে দেয়নি। আমি তাই করবো রাজা, আমি ওদের সমস্ত কিছু ধ্বংস করে দেব, ধ্বংস করে দেব। ওই ভাঙ্গি, কি কইলি? সাজ্জাদ আর রাজা জঙ্গলের আস্তানা বোম মাইরা উড়াই দিছে? বলো তো, আমি তোকে আগে বলেছিলাম রাজা একটা ভয়ঙ্কর জিনিস। এবার বুঝলি তো, শালা সাজ্জাদকে হাত করে ওকে খেপা দিয়েছে আমাদের বিরুদ্ধে। আমাদের গায়ে আগুন লাগেছে ওই সাজ্জাদ, ওরে ওই আগুনে পোড়ায় মারুম ভাইজান। আরে যা করার তাড়াতাড়ি কর, আইনের হাত আমাদের বাড়ির দরজায় পৌঁছানোর আগেই শেষ করে দিয়ে সাজ্জাদ রে। শেষ জোগাড় পাইবেন না। আদর বান্টি হাতে হ্যান্ডকাপ লাগা। সাজ্জাদের বাচ্চা বান্টি, আমার বউরে মারণের অর্ডার দেওয়ার আগে তুই একটি বারো আমার কথা ভাবলি না? কুত্তার বাচ্চা, তুই কি ভাবছোস জনগণের সামনে আমারে অপমান করবি, হাত করা পরে নিয়ে যাবি? এর পরিণতি কি হইব তুই নিজেও জানোস না। চুপ বান্টি, একদম কথা কবি না প্লিজ। প্লিজ একটা ছবি করে রাখেন, মাঝে একটা ছবি। অনেক বাড়ছস বাকি সাম্বার দিকে পিঠে ওরাকে থানায় নিয়ে গেছে, আমরা তুলে গেলাম। চলেন স্যার, আজকাল শাল বাগলো তুলে গেলাম। স্যারের হাত দিচ্ছে স্যার, আমার লুকুন নেন স্যার, আমরা চামড়া তুলে ফেলাই। তোর বুঝতে দিলাম কিন্তু মাথার মধ্যে একটা কুত্তার বাচ্চা। এখন কে লাঠি দে, লাঠি। এই যে লাঠি, তোমার স্পর্ধা আপনাকে হাত দেয়। আরো বারো পাখি চালানো সাজ্জাদ। স্যার, আসামিকে আগে একটু সাইজ করে নি, তারপর কথা বলবো। স্যার, কাকে তুমি ক্রিমিনাল বলছো? তুমি কি জানো বান্টি মিস্টার গাফফারের ভাই? জানি স্যার, আর সেই পরিচয় দিয়ে সে কি করেছে তা তো আপনি জানেন না স্যার। আমার কাছে সমস্ত সাক্ষী প্রমাণ আছে, আমি নিজে বাদী হয়ে ওর নামে কেস করেছি। স্যার, আমি বান্টিকে ছাড়ুন না। কিন্তু আমাদের আইন মেনে চলতে হয় সাজ্জাদ। গাফফার সাহেব বান্টির জামিননামা নিয়ে এসেছেন। জামিননামা মানে? ক্রিমিনাল থানায় আনার আগে যদি জামিননামা জোগাড় হয়ে যায় স্যার, তাহলে আমাদের কি দরকার? একটা ক্রিমিনালকে ছাড়িয়ে নেওয়ার জন্য পুলিশ কমিশনার হয়ে আপনাকে থানায় আসতে হয়েছে। তাহলে দেশের আইন ঠিক হবে কি করে স্যার? সন্ত্রাস বন্ধ হবে কি করে স্যার? ও সাজ্জাদ, মাথা নিচু করে আস্তে কথা বল। জামিননামা নিয়ে আইছি, দেখ আমার ভাইটাকে ছেড়ে দে। না, আমি এসব জামিননামা মানি না। এইসব মানবি না মানি? তাইলে তোর কপালে এই থানা নাই, মঙ্গলগুলো ট্রান্সফার হয়ে যাবি। সাজ্জাদ, আমি তোমাকে সাসপেন্ড করব। থানা যখন দালালদের হাতে জিম্মি থাকে, পুলিশ অফিসার যখন তাদের কথায় উঠবোস করে, স্যার আমি সেই অফিসারের অধীনে থাকতে চাই না। সাজ্জাদ,
দিস ইজ টু মাচ। হোক স্যার, আই ডোন্ট কেয়ার। এই পোশাক পরে ঘুষ খাওয়া যায়, কিন্তু আইন অনুযায়ী কোনো কাজ করা যায় না। তাই এই পোশাক আমি আর গায়ে রাখবো না। সকালে আপনার টেবিলে আমার লেটার দিয়ে আসবো স্যার। দেখে রাখলাম, পরে টের পাবি। স্যার, গেট খুলে দাও। খুলে যাচ্ছি স্যার। আরে কেমন মারাটা মারছে ভাই, ভাই হাবলা মাথা বানাই গেলে। আপনি পক্ষে ছিলাম, মুড়া করতে নিয়ে কি বললে? তুমি পুলিশের চাকরি ছেড়ে দিয়েছো? এছাড়া আমার কিছুই করা ছিল না রাজা। যারা আমার বিউটিরে মারছে, আমি তাদের কিছুই করতে পারতাছি না। এর চেয়ে আর দুঃখের কি আছে বলো? তুমি আমার লাগে চলো বন্ধু, ওরা সাবধান হবার আগেই ওদের শেষ করে দিই, নইলে বিউটি আর তো আমার ক্ষমা করবো না বন্ধু। তুমি কি ওদের সব আস্তানা চিনো? চিনি মানে? হাতের উল্টো পিঠের মতো চিনি। আর জানে কুলায় না, 24 ঘন্টা এক জায়গায় ডিউটি আর কত করুন যায়। হ্যাঁ, খবর কি? আপনি কোনো চিন্তা করেন না বস, জঙ্গলবাড়ির মালামাল নিরাপদেই রাখা আছে। তোদের উপর আমি কোনো ভরসা পাই না। ভালো লাগে না? ভাইজান, এখন আমাকে কি হইব? তুই চিন্তা করিস না। আরে রানী, তুই আমার জীবনের ইন্স্যুরেন্স নাম্বার 1। তোরে বিউটি পার্লারে লইয়া যামু, মনের মতো করে বউ সাজামু। আয়, তোরা হইলে আমার ইন্স্যুরেন্স নাম্বার 2 আর 3। ইন্স্যুরেন্সের কাম শেষ। সুবহানাল্লাহ। এইবার তোর পোলারে লইব আমার খেলা।